মা বলছি কি, আমাকে একটু তোমার ঘরের খাবার দেবে, তার বদলে টাকা নাও। কাকিমা, আপনার কাছে যখন টাকা আছে তাহলে আপনি নিজেও তো বাইরে থেকে খাবার কিনে খেতেই পারেন। না, আমি বাইরের খাবার খেলে অসুস্থ হয়ে পড়ি, তাই তোমাকে বলছি একটু ঘরের খাবারটা দাও না, তার বদলে টাকা নাও। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনার বাইরের খাবার খেলে শরীর খারাপ হয়, কিন্তু আমি তো দেখছি আপনার কাছে একটা টিফিন বক্স রয়েছে, নিশ্চয়ই ওটাতে কিছু ঘরের খাবার রয়েছে, ওটা খেয়ে নিন না আপনি। না না, এই টিফিন বক্সে আমি ছেলের জন্য লাড্ডু বানিয়ে নিয়ে এসেছি গ্রাম থেকে, কিন্তু আমি ছেলেকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না মানে? আসলে আমার ছেলে আমাকে ফোন করেছিল, ও ফোনে আমাকে বলল, কেমন আছিস বাবা, এতদিন পরে ফোন করলি। দাঁড়া দাঁড়া, আমি তোর বাবাকে ডাকি। না না মা, বাবাকে ডাকতে হবে না। শোনো, আমি তোমাকে এটাই জানানোর জন্য ফোন করলাম যে আমি বিদেশে একটা চাকরি পেয়ে গেছি, তো কদিনের মধ্যে ওখানে চলে যাব। বিদেশে যাওয়ার আগে আমার সাথে তোর বাবার সাথে একটু দেখা করে যা। মা, আমার কাছে সময় নেই, আমি কি করে তোমাদের সাথে দেখা করতে যাব বলো? ঠিক আছে বাবা, আমি তোর বাবাকে নিয়ে গিয়ে তোর সাথে দেখা করে আসবো। ছাড়ো না মা, বাবাকে নিয়ে আর টানাটানি কেন করছো? এমনিতেই তো ওনার শরীর ঠিক থাকে না। আমি 2-3 বছর পরে এখানে আসবো, তখন আমি তোমাদের সাথে গিয়ে গ্রামে দেখা করে আসবো, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুই তোর বাড়ির অ্যাড্রেসটা আমাকে দিয়ে দে, আমি ঠিক তোর সাথে দেখা করে আসবো গিয়ে। আচ্ছা ঠিক আছে, লেখো 5110 এজেসি বোস রোড, 7,14,000। ঠিক আছে, রাখছি, পরে কথা বল। ঠিক আছে, 5110। আপনি যে ঠিকানাটার কথা বলছেন, আমার যতদূর মনে পড়ছে ওখানে তো পুরোটাই অফিস এরিয়া, ওখানে তো থাকার মতন কারোর কোনো অ্যাড্রেস নেই। ঠিকই বলেছো মা, আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে দেখি চারপাশে বড় বড় অফিস, আমি ওখানে ছেলেকে খুঁজে পাইনি, এখনো খুঁজে যাচ্ছি। আপনি তাহলে একটা কাজ করুন না, আপনি আপনার ছেলেকে একটা ফোন করে নিন। আমার কাছে ফোন আছে, কিন্তু আমি ফোন করতে পারি না, ফোন আসলে আমি ধরে কথা বলতে পারি। ঠিক আছে, আপনি আমাকে ফোনটা দিন, আমি আপনার ছেলের সাথে ফোন করে কথা বলে নিচ্ছি। দেখো দেখো, আমার ছেলের ফোন নাম্বারটা না উপরেই আছে, ওর নাম অভয়। আপনার ছেলে তো ফোনটা কেটে দিল। ও মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে, তার জন্য ফোনটা কেটে দিয়েছে। অদিতি, তখন থেকে আমি তোমাকে খুঁজছি। আরে বাবু, তুই এখানে? কাকিমা, আপনার কোথাও ভুল হচ্ছে, ও আমার হাজবেন্ড, সরি, ও আমার স্বামী। বাবু, তুই বিয়ে করে ফেলেছিস, মাকে একবার জানানোর প্রয়োজন মনে করিসনি তুই? অভয়, উনি কি বলছে? উনার প্রশ্নের উত্তর দাও। অদিতি, উনি ঠিকই বলছে, উনি সম্পর্কে আমার মা হন। আর আমি তোমার থেকে এই জন্যই এগুলো লুকিয়েছি, কারণ আমি এটা চাইনি যে তুমি জানতে পারো যে আমি গ্রাম থেকে বিলং করি, কারণ শহরের লোকেরা না গ্রামের লোকেদের সবসময় নিচু চোখে দেখে না। আর আমি এটাও চাইনি যে এই সব যদি জেনে যাও তুমি, তাহলে তো আমাদের সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরতে পারতো, এই জন্যই আমি তোমাকে জানাইনি। বাহ, তার জন্য তোমার মনে যা এসেছে তুমি আমাকে সেরকম ভাবে বুঝিয়ে গেছো। হ্যাঁ, আমি মানছি তুমি যেটা ভাবছো সেটা ঠিক, শহরে এরকম অনেক মানুষ আছে যারা কিনা গ্রামের মানুষদের পছন্দ করে না, কিন্তু তুমি এত বছর আমার সাথে থাকার পরে এইটুকু বুঝতে পারলে না যে আমি কিরকম, আমি কি ধরনের মানুষ। আমি এইসব জিনিস একদম পছন্দ করি না। আজকে এই মানুষটা যেন সকাল থেকে তোমাকে না খাওয়া দাওয়া অবস্থাতে খুঁজে যাচ্ছে, তুমি উনাকে কি করেছো? একটা ভুলভাল অ্যাড্রেস ধরিয়ে দিয়েছো। মানুষটা তোমাকে ফোন করছে, তুমি ফোনটা রিসিভটুকু পর্যন্ত করছো না, ফোনটাকে তুমি কেটে দিচ্ছ। এটা তোমার কিরকম মানসিকতা? আজকে তুমি একটুখানি বসে আমার সাথে একটু ডিসকাস করতে পারলে না? তোমার কোথায় জন্ম হয়েছে, কোথায় কি, এগুলো তো তুমি একবার আমার সাথে ডিসকাস করতে পারতে। তোমার কি মনে হয় তুমি আমার সাথে যদি এগুলো ডিসকাস করতে, আমি কি তোমার উপরে রাগারাগি করতাম না তোমাকে ছেড়ে আমি চলে যেতাম? কোনটা? তুমি নিজের মতন করে পুরো জিনিসটাকে ভেবে নিয়েছো আর আমাকে সেটাই বুঝিয়ে গেছো। তুমি জানো তোমার মা আমার হাতে টাকা দিয়ে একটু ঘরের খাবার খেতে চাইছিল, কারণ বাইরের খাবার খেলে উনার শরীর খারাপ হয়ে যায়, উনার পেটে ব্যথা হয়। উনার হাতে দেখো একটা টিফিন বক্স রয়েছে, ওটাতে উনি গ্রামের থেকে লাড্ডু বানিয়ে নিজের হাতে নিয়ে এসেছে তার ছেলের জন্য। উনি কিন্তু চাইলেও অনায়াসে সেখান থেকে একটা লাড্ডু বের করে নিজে খেয়ে নিতেই পারতো, কিন্তু খাইনি। কেন জানো? কারণ ওটা উনি উনার ছেলের জন্য এনেছে। এটা হচ্ছে একটা মার ভালোবাসা তার ছেলের প্রতি। ওনার ইচ্ছা ছিল শহরে এসে নিজের ছেলেকে খুঁজে বার করে নিজের হাতে লাড্ডুগুলো খাওয়ানোর, কিন্তু তুমি এর মর্ম কি বুঝবে? যাই হোক, তোমার সাথে আমি পরে কথা বলছি। কাকিমা, সরি মা, আপনি ঘরে আসুন, আজকে আপনার ছেলের বউ নিজের হাতে রান্না করে আপনাকে খাওয়াবে।